প্রথম কথা হচ্ছে যে বেগম জিয়া অসুস্থ, ওনার জন্য দোয়া করা ছাড়া ওনার রিলেটেড কোনো স্পেকুলেশনে আসলে যাওয়াটা খুব অভদ্র বলে আমি মনে করি আর কি, মানে অশালীন হবে আর কি। তো বিভিন্নজন বিভিন্ন কিছু আলোচনা করছে, আমি বোধ করি দেশবাসী শুধু ওনার জন্য দোয়াই করা উচিত যেন আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দেন। দ্বিতীয়ত হচ্ছে তারেক রহমান তো বহুদিন থেকে দেশে নাই, দল তো চলছে। 111 থেকে তো বিএনপি ভাঙার জন্য হেন কোনো চেষ্টা নাই, যা করা হয়নি। আপনার নির্বাচন কমিশন খালেদা যে ছিলেন দেশে আসন পরিবর্তন করেছেন, খালেদা জিয়া কিন্তু এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, জেলে নিয়েছে, নির্বাসিত করেছে, এক ছেলে মারা গেছে মালয়েশিয়াতে। তো প্রশ্ন হচ্ছে দলটা তো টিকে আছে, এর বাইরে হচ্ছে যে তারেক রহমান একেবারে আসতে পারবেন না, এই ধরনের স্পেকুলেশনে এখন যাওয়াটা মানে হচ্ছে যে এই ইন্ডিকেশন দেওয়া যে আসলে সবাই মিলে এই কাজটা হোক, এটা আমরা চাচ্ছি। দিন শেষে আমার মনে হয় যে আজকেও বিএনপি 36 জনের আপনার প্রার্থিতা ঘোষণা করেছে। সো আপনার বোঝা যাচ্ছে যে বিএনপি ইলেকশনের ব্যাপারে যথেষ্ট সিরিয়াস, তারা ক্যান্ডিডেট ঘোষণা করছে, ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে এবং নির্বাচন পিছানোর ব্যাপারে এখন পর্যন্ত কোনো অনুরোধ তাদের পক্ষ থেকে যায় নাই। তো এরপরে হচ্ছে বাকিটা আমরা দেখতে চাই, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এখনো নির্বাচন পিছানোর ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছে এনসিপি তাও বলেছে যে খালেদা জিয়ার অসুস্থতা কেন্দ্রিক ইমিডিয়েটলি যেন তফসিলটা ঘোষণা না করে আর কি। ইমিডিয়েটলি যেটা ধরেন এই সপ্তাহে ঘোষণা হওয়ার কথা, 1-2 দিনের মধ্যে হওয়ার কথা ছিল, সেটা হয়তো 1 সপ্তাহ 10 দিন পিছানো যেতে পারে কিনা, যে খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টা সেটেল ডাউন করা। বাট মোটা দাগে ফেব্রুয়ারির নির্বাচনটা পিছানোর ব্যাপারে কোনো রাজনৈতিক দল এখনো কিছু বোধ করছে না। দিন শেষে যেটা হচ্ছে যে এই স্পেকুলেশনগুলো আমরা করলে যেটা হবে, আমাদের শত্রুরা স্পেস পাবে আরও বেশি অরাজকতা করবার, আরও বেশি দেশের ভিতরে কেওয়াস তৈরি করবার। অতএব সেই জায়গায় আমরা বোধ করছি যে বেগম জিয়ার অসুস্থতা, ওনার ছেলের দেশে ফেরাটা নিয়ে একটা সেটেল ডাউন পজিশনটা আসুক, এই সময়টা পর্যন্ত যেন আমরা স্পেকুলেশনে না জড়াই আর কি। কিন্তু এটা গুরুত্বপূর্ণ। ফোরবে একটা বিষয় বলি, একেবারে ওই বিবিসি যে রিপোর্টটা করেছে সেই রিপোর্টে মানে একদম নির্দিষ্ট করেই বলা আছে, মহিউদ্দিন আহমেদ বলছেন যে ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায়। তার মানে বারবারই উনি ইন্ডিকেট করেছেন যে 111-এ যে প্রচেষ্টা চলেছিল, 111-এ প্রতিবেশী রাষ্ট্র এবং বিদেশি রাষ্ট্র কিছু তাদের যেই জায়গাটাতে তাদের যে নীতি, সেই নীতি আগের মতোই আছে। তার মানে বাংলাদেশ কি সবসময় এই অবস্থায় থাকবে? আমার কাছে মনে হয় না যে 111-এর সিচুয়েশনে -2 ফর্মুলার কথা যদি বলেন, হাসিনাকে কে মাইনাস করছে? আমেরিকানরা মাইনাস করছে, ইন্ডিয়ানরা মাইনাস করছে হাসিনাকে তো দেশের মানুষ মাইনাস করছে। তো আপনি এটা 111-এর -2 ফর্মুলার অংশ হিসাবে হাসিনা গণ অভ্যুত্থান হয়েছে, ভারতে পালায় গেছে, এই অঙ্কে যাওয়াটা আমি কারেক্ট পলিটিক্যাল অ্যাসেসমেন্ট মনে করি না আর কি। এর বাইরে হচ্ছে যে আপনি বিএনপির নেতাকর্মীদের আচার আচরণ, দুষ্ট আচরণ যদি বলেন, সেগুলো নিয়ে অবশ্যই সমালোচনা করতে পারবেন, কিন্তু বিএনপি নেতাকর্মীদের একটা বিশাল অংশের তো ত্যাগ, অবদান গণতান্ত্রিক আন্দোলন লড়াইতে আছে। অতএব সেই জায়গাতে সাডেনলি এত বড় একটা দল সিম্পলি দুজনের কারণে নাই হয়ে যাবে এবং এমন একটা কি পলিসি আছে যেটার কারণে আপনার অন্য কেউ হাল ধরেও এটা ম্যানেজ করে রাখতে পারবে না, এরকম কোনো বাস্তবতা আমি এখনও দেখতে পাচ্ছি না। বিষয় হচ্ছে আমি গভর্নমেন্টের যে মুড দেখতে পাচ্ছি, প্রধান উপদেষ্টা গতকালকে পরশু খুবই ডিসাইসিভলি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নির্বাচন করে আমরা ছেড়ে চলে যাব। সরকারও প্রিটি টায়ার্ড আর কি, বোঝা যাচ্ছে আর কি যে এই অবস্থায় তারা আর কন্টিনিউ করতে চাচ্ছেন না। দেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি দেখেন, মিনিস্ট্রিগুলো দেখেন, ইলেকশন কমিশন, অ্যাডমিনিস্ট্রেশন, সবাই কিন্তু ইলেকশন মুডে চলে গেছে। তার টোটাল ফোকাস, ডেভেলপমেন্ট বাজেট, ফাইল সাইন না করা, আমি ভিতরের যে অসংখ্য নমুনা দেখতেছি যে টোটাল রাষ্ট্র কাঠামো নির্বাচনমুখী হয়ে গেছে। এখন বেগম জিয়াকে কেন্দ্র করে যদি বিএনপির পক্ষ থেকে একটা রিকোয়েস্ট আসে 2 মাস 4 মাসের ব্যাপারে, সেটা নতুন করে পাবলিক অ্যানাউন্সমেন্ট। আমার প্রশ্নটা আমরা যে আলোচনায় আসছি যে নির্বাচনে প্লাস মাইনাস, এটা অনেকগুলো দিক আছে। একটা বিষয় যদি বলি যে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানে তাদের পতন হবার পরে চলে গেছে, বিএনপি তার টপমোস্ট 2 জন নেতা এখন নির্বাচনের সময় নির্বাচন পরিচালনার জন্য দেশের সশরীরে উপস্থিত থাকা নিয়ে কনফিউশন তৈরি হয়ে গেছে। জাতীয় পার্টি নির্বাচনে আসার মতো অবস্থা নেই। তো সামনের নির্বাচনটা এই অবস্থায় যদি হয়, সেটা নিয়ে আপনার বক্তব্য কি? দেখেন 2018-র নির্বাচনে তো বিএনপি অংশগ্রহণ করেছিল না? তারেক রহমান ছিলেন না, তো ডিফ্যাক্টো খালেদা জিয়ার অবস্থা তো ভালো ছিল না, শারীরিকভাবে মানসিকভাবে উনি তো বিধ্বস্ত ছিলেন।
ওনার মাথায় 30-35টা মামলার হুলিয়া, জেলখানায় হাজিরা দিচ্ছেন, এখানে ওখানে আপনার জেলে থাকার সম্ভাবনা তৈরি হচ্ছে। সে অবস্থায় তো নির্বাচন করেছে। এখন টেকনিক্যালি চিন্তা করেন যে তারেক রহমানকে তো প্রার্থিতা ঘোষণা করা হয়েছে বগুড়াতে, আবার ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তিনি ভোটার হন নাই। এখন টেকনিক্যালি শামীম ভাই নির্বাচন করেছেন, উনি ভালো বলতে পারবেন। সম্ভবত এমপি হবার যে শর্ত, তার ভিতরে ভোটার হবার শর্ত নাই, বাংলাদেশি নাগরিক হবার শর্ত আছে। প্রার্থী হওয়ার ক্ষেত্রে টেকনিক্যালি ভোটার হওয়া জরুরি না। তো সেই জায়গাতে আপনি সে নির্বাচন করতে পারবে না, অথবা এই সম্ভাবনাটা নাই। তারপর ইলেকশন কমিশন কিন্তু বলেছে যে আপনার যদি সে ভোটার হইতে চায় তাকে একটা স্পেশাল সুযোগ করে দেওয়া হবে আর কি। তো আমি এখন পর্যন্ত সেইটা বোধ করছি না যে 111-এর মতো একটা সিচুয়েশনে বাংলাদেশের আর্ম ফোর্সেস অথবা ব্যুরোক্রেসি এইরকম একটা মুডে আছে, তারা দেশ নেবে, টেক ওভার করবে, গভর্ন করবে। এইটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেও আমি এই মুড দেখতে পাচ্ছি না। তারা প্রিটি টায়ার্ড, এবং আমাদের ইনস্টিটিউশনগুলোও কিন্তু এটার জন্য প্রিপেয়ার্ড না বলে মনে হয়েছে আমাকে।